পালন করছেন। জরুরি চিকিৎসা সেবা ও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার ও ইনডোর সেবা ছাড়া বাকি সব সেবা বন্ধ রেখেছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ময়মনসিংহ মেডিকেল সামনে থেকে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই ফয়সাল, আপনার কাছে যেতে চাই, জানাবেন জরুরি সেবা ছাড়া বাকি সেবা বন্ধ থাকা কারণে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার উপরে কিরকম প্রভাব দেখছেন? বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? সাফির, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 ঘন্টা ধরে আছি। আমরা যেটা দেখছি যে জরুরি সেবা এবং ইনডোর সেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সংকটের কারণে কিন্তু আমরা ব্যাহত হচ্ছে দেখছি। কারণ প্রচুর চিকিৎসক সংকট রয়েছে গত কয়েকদিন ধরে, যেটি ঢাকা মেডিকেলের ঘটনার কারণে আরও বেশি তীব্র হয়েছে। এবং শুধুমাত্র ইনডোর সেবা বা জরুরি সেবাই নয়, আমরা দেখছি যে আসলে আউটডোরের যে সেবা বন্ধ রাখার কথা ছিল সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে অনেক রোগী কিন্তু অপেক্ষা করছেন, তাদের স্বজনদেরকে তারা নিয়ে এসেছেন এবং স্বাভাবিক যে সময়ে টিকিট দেওয়া হয় তার থেকে অনেক পরে কিন্তু আজকে টিকিট দেওয়া শুরু হয়েছে। তবে এখানে টিকিট দেওয়া চললেও আমরা যেটি আউটডোরে গিয়ে যেটি দেখেছি, আউটডোরের ভেতরে যেখানে চিকিৎসকরা থাকেন কিংবা যারা নার্স থাকেন তাদের কোনো উপস্থিতি আমরা দেখিনি। তো এখানে যারা টিকিট নিচ্ছেন, যারা রোগী এবং স্বজন আসছেন, তারা আসলে টিকিট পেলেও তারা বুঝতে পারছেন না যে ঠিক কবে নাগাদ তারা আউটডোরে রোগী দেখাতে পারবেন। এবং জরুরি সেবার ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, জরুরি সেবার ক্ষেত্রে অনেক রোগী কিন্তু অপেক্ষা করছেন, কারণ পুরো হাসপাতাল জুড়ে তীব্র চিকিৎসক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকরা যেহেতু কর্মবিরতিতে আছেন, তারা আসছেন না এবং যারা মধ্য পর্যায়ে কিংবা যারা সিনিয়র লেভেলের চিকিৎসক আছেন তাদেরও কিন্তু উপস্থিতি নেই। যে কারণে আমরা দেখেছি যে রোগী কিন্তু প্রতিটি ওয়ার্ডে 2 থেকে 3 গুণ, এমন কিছু কিছু ওয়ার্ডে কিন্তু 4 গুণ রোগীও ভর্তি আছে। এবং রোগী কিন্তু শয্যা বা আসন ছাপিয়ে কিন্তু আমরা যেটি দেখছি যে মেঝেতেও প্রচুর রোগীর কিন্তু উপস্থিতি রয়েছে। এবং পুরো চট্টগ্রাম মেডিকেল কলেজ জুড়ে এক ধরনের সংকট দেখা যাচ্ছে। দূর দূরান্ত থেকে রোগীরা এখানে আসেন। এটি একটি টারশিয়ারি হাসপাতাল, প্রায় 4 কোটি মানুষের ভরসার একটি স্থলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানে যে চিকিৎসক সংকট রয়েছে বা চলমান যে সংকট রয়েছে এবং ঢাকা মেডিকেলে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে যেহেতু এখানকার চিকিৎসকরাও সংহতি জানিয়েছেন, সেহেতু এখানকার চিকিৎসকদের মধ্যেও আমরা দেখছি যে তারা কর্মক্ষেত্রে আসছেন না। এবং সকাল 8টা থেকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ধরনের কর্মচাঞ্চল্য থাকে এবং আউটডোরে যে ধরনের চিকিৎসকের উপস্থিতি থাকে বা এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখি যে পুরোদমে আউটডোরে কার্যক্রম শুরু হয়ে যায়। তবে আজকে কিন্তু তেমনটা দেখছি না। এখানে টিকিট বিক্রি হচ্ছে ঠিক আছে, কিন্তু বিভিন্ন আউটডোর সেবা বা জরুরি সেবার ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষ প্রচুর কষ্ট পাচ্ছে। এবং কয়েকটি ওয়ার্ডে গিয়ে আমরা দেখেছি যে আসলে শয্যা সংখ্যার 3 থেকে 4 গুণ রোগী থাকার কারণে সেখানেও কিন্তু সংকটটা অনেক তীব্র হয়ে গেছে। এবং এখন আমরা আসলে যেটি দেখছি যে এখানে রোগীরা এসে কারো কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছেন না। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই সদুত্তর না পাওয়ার কারণে রোগীরা যেমন দুর্ভোগে আছেন এবং স্বজনেরা আসলে অনিশ্চয়তায় আছেন যে আসলে কোনো চিকিৎসা তারা পাবেন কিনা। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানকার চিকিৎসা ব্যবস্থা সবশেষ জেনে আসবো আমাদের সহকর্মী ইমতিয়াজের কাছ থেকে। ফয়সাল, শুনছিলাম আপনার কথা। ময়মনসিংহ মেডিকেল কলেজের কথা যদি বলি, আপনি জানেন যে গতকালকেই কিন্তু যখন স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন এবং সেখানে যখন তারা আলোচনা করেছেন, তারপরেই কিন্তু ডাক্তার যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি কিন্তু প্রত্যাহার করে নেয়। তারপরেই আমরা দেখতে পেরেছি ঢাকা ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং ডায়াগনস্টিক সেন্টার বেসরকারি হাসপাতালগুলোতে যারা প্রাইভেট প্র্যাকটিস করতেন তারা কিন্তু আবার কর্মবিরতি বাদ দিয়ে তারা কিন্তু আবার রোগী দেখা শুরু করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের অবস্থাটা যদি বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজে আমরা দেখতে পেরেছি যে জরুরি যে চিকিৎসাগুলো, বিশেষ করে ইমার্জেন্সিতে কিন্তু একটা খোলা রয়েছে, জরুরি চিকিৎসাগুলো চলছে। ওয়ান স্টপ যে সার্ভিস রয়েছে সেটিও কিন্তু চলমান রয়েছে। রোগীরা আসছেন, পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন। আমরা আউটডোরের দিকে গিয়েছিলাম, সেখানেও রোগীরা আউটডোরে কিন্তু টিকিট কাটছেন, ডাক্তার দেখাচ্ছেন এবং ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে যাচ্ছেন। তবে যে বিষয়টি ফয়সাল আপনি জানাচ্ছিলেন যে ওয়ার্ডগুলোর কী অবস্থা, ওয়ার্ডগুলোতে আমরা গিয়েছিলাম, বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়েছিলাম। অর্থোপেডিক ওয়ার্ডে আমরা আসলে ডাক্তার দেখতে পাইনি এবং ইন্টার্ন যারা চিকিৎসক ছিলেন তাদেরকে আমরা পাইনি। এবং অনেক রোগীরই কিন্তু সকালে অপারেশন হওয়ার কথা ছিল, তারা অপারেশন করাতে পারছেন না, ডাক্তার খুঁজে পাচ্ছেন না। তবে হৃদরোগ বিভাগে আমরা গিয়েছি, সেখানে মিডওয়ে ডাক্তার দেখতে পেরেছি, একজন ইন্টার্ন ডাক্তার দেখতে পেরেছি। তার সাথে কথা হয়েছিল, তিনি যেটা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত যা ইন্টার্ন ডাক্তারদের আসলে যে দাবি দেওয়াগুলো রয়েছে, যে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারগুলো রয়েছে এবং চিকিৎসার সুন্দর পরিবেশ যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু
পরিপূর্ণভাবে তারা চিকিৎসা কার্যক্রমে তারা যোগ দিতে চাচ্ছেন না এবং তারা চাচ্ছেন যে তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাটা করা হয় এবং এটা শুধু যে ইন্টার্ন না এবং সকল ডাক্তারই কিন্তু এটা চাচ্ছেন যে যেই ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেল কলেজে এই ঘটনার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয় এবং এর প্রেক্ষিতে যারা প্রকৃতপক্ষে দোষী যারা জড়িত রয়েছেন তাদের জন্য শাস্তি হয় এবং সাধারণ যারা ডাক্তার তারা তাদের নিরাপত্তা চাচ্ছেন, রোগীদের নিরাপত্তা চাচ্ছেন এবং চিকিৎসার একটা সুন্দর পরিবেশ কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এছাড়া ময়মনসিংহের যে প্রাইভেট হাসপাতাল রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, ক্লিনিক রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সেগুলো খুঁজে, যেহেতু সকালের দিক অনেকে ডাক্তারদের একটা শিফটিংয়ের ব্যাপার আছে, অনেক সময় নতুন ডাক্তাররা আসছেন, রাতে যারা ছিলেন তারা ফিরে যাচ্ছেন এবং বেসরকারি যে প্রাইভেট ক্লিনিক হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে যে ডাক্তারগুলো নিয়মিত প্র্যাকটিস করেন তারা কিন্তু নিয়মিত বসছেন এবং সেগুলোতে পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম কিন্তু চলছে। সব মিলে ময়মনসিংহে এই ছিল আমার কাছে সর্বশেষ। চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানেও ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ফয়সাল করিম, জানাচ্ছিলেন এমার্জেন্সিতে সেবা দেওয়ার কথা থাকলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেটিও দেওয়া হচ্ছে না।